জন্য ভালো মতো প্রিপেয়ার্ড হতে পারি। তো ফার্স্ট মকটা আমাদের হচ্ছে জানুয়ারির একদম ফার্স্ট উইকটাই মানে 2-3 তারিখের দিকে শুরু হয়। তো এখানেও তোমাদের এখন নভেম্বরে এবং মোস্ট ডিসেম্বরও হতে পারে। ইফ আই মানে নিড সাম ক্লাসেস, সেটা আমি করব কিভাবে, তো যাতে এক্সট্রা প্রেশার না পড়ে। আমাদের যে টিউসডে থার্সডে লাস্টে যেভাবে করেছে, টিউসডে আর থার্সডে একদিন ব্যাচ 1 একদিন ব্যাচ 2 উইকের ফার্স্ট ক্লাসটা হয় বা সেকেন্ড ক্লাসটা হয়। তো ওই দুইটা ক্লাসেই ডিফারেন্ট ক্লাস হবে। তোমরা যেমন নেক্সট উইকেও আই রিকোয়েস্ট অল অফ ইউ যে তোমার টিউসডে এবং থার্সডে 2 দিনই একটু ক্লাস করবে। তোমরা তো ব্যাচ 1 না, তোমাদের নর্মালি ক্লাস থাকে থার্সডে। তো টিউসডে টু তোমরা একটু ক্লাসটা করবে, অনলাইনে করো বাট করো। আর যদি একদমই অন্য ক্লাসের সাথে ক্ল্যাশ করে বা প্রবলেম হয়, রেকর্ডিং থাকে। বাট আই নিড টু ইনফর্ম ইউ যে আমরা নেক্সট উইকেও থার্সডে ডিফারেন্ট দুইটা ক্লাস করবো। তো তোমাদের আমার এই সামটাতে আর ডিসক্রিট আমরা লাস্ট ক্লাসে 4.1 এর নাম্বার 2 পর্যন্ত করেছিলাম, তাই না? 4.1 এ মানে বেসিক ডিসকাশনের পরে আমরা 4.1 এর দুইটা সাম জাস্ট দেখেছিলাম। আর তোমাদের আজকে আমি এরপরে মুভ অন করতেছি। আর ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল এক্স, যার ভ্যালু হচ্ছে 12/r, r/10, and r takes values from 1 to 4 inclusives, integer values। তার মানে r এর ভ্যালু কেমন হইতে পারে? 1, 2, 3 and 4, এই চারটা। So that probability of x is equal to 3 হচ্ছে 2/5। তাহলে মানে প্রবাবিলিটির ফর্মুলা ওরা কি বলছে? r/10 হবে, আর x কোন ভ্যালু হবে? এটা হবে 12/r। তো আমার অ্যাকচুয়ালি প্রবাবিলিটি এটা শো করতে হবে। তো আমাকে প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু 3 যদি বের করতে চাই, তাহলে এখানে দিস ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে? এই যে r, তোমার এইখানে হচ্ছে আমাদের 12/r। প্রথমে তো x এর ভ্যালু লাগবে, তাই না? এই r তুমি প্রবাবিলিটি বের করবে r/10 দিয়ে, বাট সেটার জন্য তো r লাগবে। r আসবে কোত্থেকে? x এর যে ভ্যালু সেটা হচ্ছে 12/r, সেখান থেকে r আসবে। দুইটা কানেক্টেড। কিন্তু আবার বলি, শোনো, প্রবাবিলিটি বের করার ফর্মুলা হচ্ছে r/10। দ্যাট মিন্স টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি ইউ নিড r। r পাবা কোত্থেকে? এই যে x এর ভ্যালু দেওয়া হচ্ছে 12/r, সো এখান থেকে আমরা r এর ভ্যালু পাবো। সো আমাকে যখন প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 3 বের করতে বলতেছে, তার মানে আমাদের এইখানে r এর ভ্যালু কত? 12/r ইজ ইকুয়াল টু 3। এটা বোঝা যায়? তাহলে হোয়াট উড বি r দেন? 4 না? তাহলে r এর ভ্যালু পেয়ে গেলাম। যখন x ইজ ইকুয়াল টু 3 তখন r হচ্ছে আমাদের 4। সো প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 3 কি হবে? r/10। r এর ভ্যালু তো আমি জানি, সো ইট ইজ 4/10। দ্যাট মিন্স 0.4। কথা কি বোঝা গেল স্যার? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি? all possible values of the random variable along with their probabilities। তার মানে I need the values of x and I need the corresponding probabilities। তো আমি এখানে এই দুইটা জিনিসই x এবং probability of x দুইটাই কার উপর ডিপেন্ডেন্ট? r এর উপর। সো আর r এর ভ্যালুগুলো কেমন হবে বলে দিয়েছে, হ্যাঁ? 1 to 4, 1 2 3 4। সো আমরা এখানে টেবিলটা এইভাবে করে আসো। এখানে থাকলো r, এখানে থাকলো x, এখানে থাকলো প্রবাবিলিটি অফ x। তো x বের করি কিভাবে আমরা? মানে কোয়েশ্চেনে বলে দিয়েছে x বের করতে 12/r দিয়ে, আর প্রবাবিলিটি বের করতে বলছে r/10 দিয়ে। বাস এই টেবিলটা কমপ্লিট করো প্লিজ রেওয়ান। ওকে, তাহলে r এর ভ্যালু যদি আমরা 1 2 3 4 এই চারটাই তো অ্যালাউড, তাই না? তাহলে এখানে x কত আসবে? 12 6 4 3। তাহলে প্রবাবিলিটি আসবে তোমার r/10 করে, তাই না? তাহলে 0.1 0.2। ভেরি গুড। এইভাবে রেখে দিলেও কাজটা হয়ে যায়, বাট I want you guys to construct the traditional table for probability distribution like this, যে আমরা x আর probability। ভেরি গুড। তাহলে এখানে আসলো 3, x এর ভ্যালু আমরা
এক্স এর ভ্যালু কিন্তু আবার অনেকে এটা বসাতে যে আর এর ভ্যালু বসে, বুঝতে হবে এখানে কিসের ভ্যালু বসাতে হবে। এক্স হচ্ছে 3, 4, 6, 12 আর প্রবাবিলিটি হচ্ছে 0.4, 0.3, 0.2 and 0.1। ঠিক আছে, সবাই বুঝতে পারি স্যার? ও তাহলে আমরা নেক্সট সামে যাই, চলো। এখানে complete the probability distribution for the random variable x, the number of fours obtained when two tetrahedral মানে four sided dice with size 1, 2, 3, 4 are thrown। যখন আমাকে কোনো কিছু বলে না যে বায়াস নাকি আনবায়াসড, আমরা সেটাকে আনবায়াস ধরেই কাজ করব, ইকুয়ালি লাইকলি ধরেই কাজ করব। তো আমরা কি স্যাম্পল স্পেসটা আঁকতে পারবো? এখানে x কি বলেছে, হোয়াট ইজ x? দ্য নাম্বার অফ ফোর্স obtained when two tetrahedral dice are thrown। তার মানে আমি দুইটা along the row 1, 2, 3, 4, along the column 1, 2, 3, 4, তারপর দেখবো how many fours are there, এগুলো স্যাম্পল স্পেসে লিখ, এবং সেখান থেকেই আমার x এর ভ্যালুস চলে আসবে, how many fours are there, এবং তাদের করেসপন্ডিং প্রবাবিলিটিস গুলো চলে আসবে। আর এখানে প্রবাবিলিটি শর্টকাটে বের করা যাবে বিকজ অল অফ দেম আর ইকুয়ালি লাইকলি। ওকে গাইস, করো দেখি একটু প্লিজ, ডু দ্যাট এভরিওয়ান। এই যে এখানে জাস্ট আমরা যেমন ফার্স্ট রোটা যদি আমি কমপ্লিট করে দিই 1, 1, তার মানে নো 4, 2, 1, নো 4, নো 4, হ্যাঁ একটা 4, 1, বাস এইভাবে তুমি কমপ্লিট। তো কমপ্লিট দ্য সাম গাইস। তাহলে আমাদের এইখানে তোমার স্যাম্পল স্পেস এরকম আসে কিনা দেখো সবার। তার মানে এক্স এর ভ্যালুস হতে পারে 0, 1, 2, 0 কয়টা আছে? তার মানে 9/16, আর 1 আছে 6/16, আর 2 একটা। বুঝছি সবাই? ভেরি গুড। তাহলে চলো আমরা নেক্সট সামে যাই। ডেফিনেশন আজকে শিখাবো, সেটা হচ্ছে মোডাল ভ্যালু অফ, মানে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলে মোডাল ভ্যালু বলতে কি বোঝায় আসলে। আগে সবাই মোডাল ভ্যালু, নর্মালি তো আমরা ডেটাতে শিখে আসছি মোডাল মানে মোডাল ক্লাস মানে হচ্ছে যার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি সবচেয়ে বেশি, তাই না? আর মোড হচ্ছে যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। এটার মধ্যে ডিফারেন্স মনে আছে তো? গ্রুপ ডেটায় মোডাল ক্লাস, কারণ এখানে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি লাগে টু ডিটারমাইন দ্যাট, আর র ডেটা এবং ফ্রিকোয়েন্সি টেবিলে আই নিড দ্য কি, শুধু ফ্রিকোয়েন্সি লাগে। আর এইখানে লাগে কি, প্রবাবিলিটি। যেই র্যান্ডম ভ্যারিয়েবলের প্রবাবিলিটি সবচেয়ে বেশি, দ্যাট ইজ দ্য, লজিকটা সিম্পল। ওর মানে তোমার প্রবাবিলিটি বেশি হয়েছে কারণটা কি? ওর ফ্রিকোয়েন্সি বেশি, সেজন্য তো ওর প্রবাবিলিটি, ইট ইজ মোর লাইকলি টু গেট দ্যাট, দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্যাট। ওকে, একটু লিখে রাখো। ভ্যালু হচ্ছে দ্য ভ্যালু অফ এক্স অফ দ্য ভ্যালু অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল, যার জন্য তো আপনি মিউট স্যার। হ্যালো, হ্যাঁ এখানেও যেমন নাম্বার 5টা যদি আমরা এখন করি, তাহলে দেখো প্রবাবিলিটি হচ্ছে সরি এক্স এর ভ্যালু হচ্ছে 120/r, আর প্রবাবিলিটি হচ্ছে r/15, আর এর ভ্যালু 1 থেকে 5। একটু আগে যে সামটা করলাম সেম প্যাটার্নে আমরা এই সামটা করব, একটু করো সবাই প্লিজ। পার্ট 1 আর 2 তো কিভাবে করতে হবে একটু আগেই আমরা দেখলাম, তাই না? দেখো ম্যাচ করে কিনা এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের বলেছে ফাইন্ড দ্য মোডাল ভ্যালু অফ এক্স, তাহলে প্রবাবিলিটি কার সবচেয়ে বেশি? এখানে দ্যাট উড বি দ্য মোড 24, এটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ঠিক আছে স্যার? এরপরে বলছে x lies between 35 to 90, তাহলে 35 থেকে 90 এর মধ্যে কে কে আছে? 40 and 60,
অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, তার মানে দুইটা প্রবাবিলিটি আমরা এখানে হচ্ছে প্রবাবিলিটি অফ 40 অ্যান্ড 60, এই রেঞ্জের মধ্যে এই দুইটাই পড়ে, তাই না? এক্স এর ভ্যালু বুঝি তো সবাই? তাহলে এই দুইটা প্রবাবিলিটি অ্যাড করে দিব, 1/5 প্লাস 2/50 কত আসে? 1/3। ওকে গাইস, বুঝতে পেরেছি সবাই? গুড। জি, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা, এটা কি আমরা এক্স এর ভ্যালুগুলো অ্যাসেন্ডিং অর্ডারে রাখবো? হ্যাঁ, আনসার ইজ ইয়েস। আগেরটাও দেখো আমি কি করেছিলাম, তুমি খেয়াল করো। এখানে আমি কি করেছিলাম, আর এর ভ্যালু দিয়ে সাজাইছি না এক্স এর ভ্যালু দিয়ে সাজাইছি? এক্স্যাক্টলি এটা দিয়েই করবো, ঠিক আছে? আর টেবিল যদি ওরা বানিয়ে দেয়, তোমাকে করতে হয়, তাহলে তো ইউ ডোন্ট হ্যাভ এনি অপশন, ইউ হ্যাভ টু ফলো দেয়ার ইনস্ট্রাকশন। তো এটা করবা, নো ওয়ারিজ। হ্যাঁ, এখানে মনে হয় টেবিলটা দিয়ে দিছে, তো ওই অনুযায়ী আসবে, তো সমস্যা নেই। এখানে তো ওরা টেবিল দিয়ে দিয়েছে, তো আমি যেটা দিয়েছি সেই অনুযায়ী আসার কথা না, আর এর অর্ডার অনুযায়ী আসার কথা, ওইটাই রাখবা, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে সামটা দেখো। নেক্সট আমরা এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? ওকে, এটার নাম্বার 6-এ তোমার বেশ কিছু কাজ আছে। তো আমরা এখানে আমাদের পারমুটেশন কম্বিনেশন ইউজ করা যাবে কি যাবে না, নাকি ম্যানুয়ালি করতে হবে, কি করতে হবে, এগুলো নিয়ে তোমাকে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, তো আমি চাচ্ছি এই সামটা তোমরা আগে ট্রাই করো, নাম্বার 6টা, তারপর আমি দেখাবো। নাম্বার 6টা একটু পড়ো সবাই। স্যার, অনলাইনে কারো শেষ হয়েছে? আমরা ম্যানুয়ালি করা ছাড়া এই সামটা আর কোনো মানে ওয়ে নাই করার। এখানে তুমি পারমুটেশন কম্বিনেশন দিয়ে কিছু করতে পারবে না, ঠিক আছে? তো কাজটা কি করতে হবে আসো আমরা দেখি একটু। প্রথমে আমাকে x ইজ ইকুয়াল টু 0-র জন্য তোমার বের করতে বলেছে, সেটা আগে করি আসো। সামটা বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি সামটা কি নিয়ে। দেখো, আমাকে বলছে an officer worker has 4 letters to put into 4 envelopes. He forgets which letter goes into which envelope, so he just guesses. মানে ফিক্স ছিল যে এইটাতে লেটার এ যাবে, এটাতে লেটার বি যাবে, এটাতে সি যাবে, এটাতে ডি যাবে, দ্যাট ওয়াজ ফিক্স। মনে করো 1 2 3 4, 1 এ যাবে, 2 তে বি যাবে, এরকম। কিন্তু সে ভুলে গেছে, এজন্য সে গেস করে করে ভরে দিছে। এখন এক্স হচ্ছে নাম্বার অফ লেটার্স দ্যাট আর প্লেসড ইন দ্য কারেক্ট এনভেলপ। সো কারেক্ট এনভেলপের মধ্যে যেগুলো রাখা হয়েছে, এক্স মনে করো কারেক্ট এনভেলপের মধ্যে যদি সব থাকে, তাহলে এক্স এর ভ্যালু আমি ধরে নিলাম যে সবগুলো যদি কারেক্ট অর্ডারেই থাকে, এর তে এটা, বি তে বি, সি তে সি, ডি তে ডি, তাহলে এক্স এর ভ্যালু কত? 4। আর একটাও যদি কারেক্ট এনভেলপে না থাকে, মানে এ যে বসে গেছে মনে করো ডি তে, বি যে বসে গেছে এ তে, সি যে বসে গেছে ডি তে, এরকম, তাহলে এক্স এর ভ্যালু কত? 0। আমাকে প্রথমে বলছে এক্স এর ভ্যালু 0 বের করার দেখানোর জন্য, যেটা 3/8 আসে। দেখো, আমি যদি তোমার অ্যারেঞ্জমেন্ট গুলো এমন ভাবে করি যে প্রথমেই প্রথম বক্সে তাহলে কি কি বসতে পারে, মানে এর বক্সে কে কে বসতে পারে বল? বি সি ডি। তাহলে এর বক্সে আমি প্রথমে বি বসালাম, তাহলে বাকি যে তিনটা এর মধ্যে কে কে থাকতে পারে, কি কি থাকতে পারে? এ সি ডি দিলেই তো ভুল করে ফেললাম। এ সি ডি যদি দেই, তাহলে তো সি এর বক্সে তুমি সি দিয়ে দিলাম। You have to be careful. কথা কি বোঝা গেল স্যার? এ ডি সি হবে, তারপর তুমি দিতে পারো সি ডি, সি ডি বি, আর তুমি যদি সিবিডি দাও, ডি তো যে কারেক্ট এনভেলপে পড়ে গেল। কথা কি বোঝা যাচ্ছে স্যার? মানে এরকম তুমি কয়টা পাবা তাহলে? ফার্স্ট এনভেলপে যদি তুমি বি বসাও,
তাহলে বি এর সাথে ওইখানে তুমি কয়টা রং পাবা? তিনটা। এ ডি সি, দেখো রং অর্ডার হয়েছে না? বি এর জায়গায় এ আসছে, ডি এর জায়গায় সি আসছে, সি এর জায়গায় ডি আসছে। আরেকটা কি হইতে পারে? ডি এ সি, ভেরি গুড, আর সি ডি। বুঝছো ব্যাপারটা? এবার একইভাবে বাকিটা চিন্তা করো। ফার্স্ট এনভেলপে তুমি দিলা কাকে? সি দিলা। এবার দেখো কি কি অর্ডার হইতে পারে, লেখো না, লিখে দাও। এবার দেখো কি কি অর্ডার হইতে পারে, লেখো না, লিখে দাও। দেখো আর তারপর আমার সাথে ম্যাচ করে কিনা। ফার্স্ট এনভেলপে সি দেই, তারপরে তার মানে ওইখানে আমার অ্যাভেলেবল কি? এ বি ডি। তাহলে কি হবে? এ ডি বি একটা, তারপর তোমার ডি বি এ হলো একটা, তারপর তোমার হলো ডি এ বি। এছাড়া কিছু হবে? বুঝছো ব্যাপারটা? প্রবলেমটা কোথায়? কেন পারমুটেশন কম্বিনেশন দিয়ে হচ্ছে না? কারণ ওইখানে তো একটা জায়গায় বসানো যাবে না। যেটা কারেক্ট এনভেলপ সেখানে তো তুমি বসাতে পারবা। কথা বোঝা যাচ্ছে স্যার? এখন আমরা ফার্স্ট এনভেলপে যদি ডি দেই, তাহলে ওইখানে কি আসবে? আমার চলে আসবে এ বি সি, তারপর সি এ বি, আর হচ্ছে সিবি। সবাই কি বুঝতে পারলাম স্যার? এবার একটু চিন্তা করে দেখো এর বাইরে কিছু আছে কিনা। কারেক্ট এনভেলপের মধ্যে কারেক্ট লেটার্স একটাও হবে না। এর বাইরে কিছু হতে পারে স্যার? এরকম টোটাল অ্যারেঞ্জমেন্ট কয়টা বলো দেখি? 4 ফ্যাক্টরিয়াল। এরকম টোটাল অ্যারেঞ্জমেন্ট 4 ফ্যাক্টরিয়াল না? চারটা পজিশনের জন্য 4 ফ্যাক্টরিয়াল। তাহলে প্রবাবিলিটি বের করার জন্য এখানে কয়টা পাইছো তুমি? 9। তাহলে 9/4 ফ্যাক্টরিয়াল দেখো কত আসে? 3/8। কথা কি বুঝা গেল স্যার? এখন তোমার কাজ হচ্ছে 9টা তো বের করছো, বাকি 15টা বের করো এবং তার জন্য করেসপন্ডিং এক্স গুলো পাশে লিখে ফেলবে। তাহলে টেবিলটা কমপ্লিট করা যাবে। আই হোপ এখন তোমরা ট্রাই করতে পারবা। করো একটু সবাই প্লিজ। সবাই একটু খেয়াল করো। আমি It's a very difficult task, but if I have to do this, I need to make my own way to do this. যেমন আমি প্রথমেই যেটা করেছি, দুইটা প্লেস আমার মতো করে রাখছি, মনে করে তাহলে আমি যদি এখন এ বি রাখি, তাহলে ওই দিকে কে কে আছে? সি আর ডি। তাহলে কি কি হইতে পারে? সি ডি, ডি, ডিসি। ব্যাস হয়ে গেল। এবার আমি এটাকে করলাম কি? এসি। মানে এই দুইটা চেঞ্জ করে করে এই দুইটার অ্যারেঞ্জমেন্ট সেট করব। এখানে আবার নিলাম এসি, নেওয়া যাবে তো? এবি নিসি, তারপর এসি নিলাম। তাহলে কি কি হবে? বিডি ডি। কথা বুঝা গেল স্যার? ঠিক একইভাবে এখন আমি নিলাম, মানে ফার্স্ট প্লেসটা দেখো ফিক্সড রাখছি, সেকেন্ড প্লেসে বি দিলাম, সি দিলাম, এখন ডি দিব। তাহলে এদিকে কি হবে? বিসি সিবি। বুঝছো সবাই? মানে ফার্স্ট প্লেস এ দিয়ে সব ডান না? এবার ফার্স্ট প্লেসে বি, তাহলে সেকেন্ড প্লেসে এ দিয়ে শুরু করি, তাহলে বি এ দিয়ে থার্ড ফোর্থ প্লেসে তাহলে কি হবে? সিডি ডিসি। এবার কি দিব বলো? ফার্স্টটা কি রাখবো? সব বি। তাহলে এ তো ডান, তাহলে এরপরে কি দিবা? সি। তাহলে বিসি দেই, তাহলে এখানে কে আসবে? ভেরি গুড। তারপর কি দিবা? প্রথম দুইটা বিডি, তাহলে এখানে কি আসবে? বুঝছো সবাই? এবার পারবো তো নাকি? করো তাড়াতাড়ি করো। প্রথমে বি দিছি, প্রথমে সি দাও, প্রথমে ডি দাও, বাস। এই কয়টা করে আসছো দেখো? 1 2 3 4 5 6 4 6 আর 24 হয়ে যাবে। আর দুইটা কলাম করো এইভাবে। প্রসেসটা বুঝছো তো নাকি কিভাবে করলাম? গুড। দেখো প্রথমে এবার আমরা সি রাখি যদি, তাহলে সি এ, তাহলে কি হবে এখানে? বিডি ডিবি। আবার দিলাম এবার সিবি, তাহলে থার্ড ফোর্থ প্লেসে হবে এডি ডিএ। তারপর দিলাম তোমার কি দিব বলো? ফার্স্ট দুইটা প্লেসে কি দিব? সিডি, তাহলে ওইখানে হবে এবি ডি। ডান। এবার কি করবা?
ফার্স্ট প্লেসে কাকে রাখবা? ডি। তাহলে ডি এ নিলাম, তাহলে দুইটা যদি ডি এ হয় ওইদিকে কি হবে? থার্ড ফোর্থ প্লেসে কি আবার হচ্ছে ডি সি এন্ড সি। তারপর নিলাম ডি এর সাথে এবার বি, তাহলে ওইখানে কি হবে? এ সি সি এ। এবার ডি এর সাথে নিলাম তোমার সি, তাহলে ওইখানে কে থাকলো? এ বি বি এ। শেষ। বুঝছো সবাই? এবার প্রথমটাতে এক্স কি? এ বি সি ডি, কারেক্ট অর্ডার 4। তারপর তারপর তার 0, খেয়াল রাখো। এ বি সি ডি ইজ দ্য কারেক্ট অর্ডার। তাহলে এ বি সি ডি 1, তারপর 1, তারপর হ্যাঁ 1 সি, ঠিক আছে 2। হ্যাঁ বুঝছো? তার মানে এইখানে এর পরেরটা দেখো 2, এই যে সিডি, তারপর একটা 0, তারপর 1, এ বি সি ডি না, তারপর 0 0, এ বি সি ডি 1, এ বি 0, এ বি সি ডি 2, এ বি সি ডি 1, এ বি সি ডি 0 0, বুঝছে? How many possible values are there? How many possible values of x? 0 1 2 3টা নাই, বাট এইখানে তোমাকে যেহেতু বক্স দিছে 5টা, তোমার 3টা দিতে হবে এখানে। কথা বুঝছো? তাহলে লিখবো কিভাবে? 1 2 3 4। তাহলে 1 এর জন্য কত? 1 কয়টা আছে দেখো? 8, তার মানে 8/24, দ্যাট মিনস 1/3। তারপরেরটা 2 3 4 5 6, 6/24। তারপর 3 আছে কয়টা? 0, আর 4 আছে একটা। শেষ। Now tell me what is the model? কোনটা সবচেয়ে বড়? 3/8 সবচেয়ে বড়। হ্যাঁ 0। হ্যাঁ বুঝলাম সবাই। এই নেক্সট ক্লাসে আমরা মিন অ্যান্ড ভ্যারিয়েন্স নিয়ে কাজ করবো, র্যান্ডম ভ্যারিয়েবল, তাহলে শেষ। এন্ড ডোন্ট ফরগেট গাইস, তোমাদের